আসসালামু আলাইকুম। আমি ফুয়াদ আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। প্রথমেই বলে নিচ্ছি এই যে ভিডিওটা এটা হচ্ছে এক্সেলের বেসিক একটা ভিডিও। যারা এক্সপার্ট কাইন্ডলি ভিডিওটা স্কিপ করে যেতে পারেন। আর যারা বিগিনার আছে তাদের জন্য এই ভিডিওটা আমি বোঝানোর চেষ্টা করেছি যে VLOOKUP কী করে ব্যবহার করবেন এবং বড়, বড় ডেটা টেবিল থেকে সামারাইজ কিছু আউটপুট আপনারা কী করে নিতে পারেন। তাহলে চলুন দেখে নিই VLOOKUP ফর্মুলাটি কী করে কাজ করে। এখানে বাম পাশে একটি টেবিল দেখতে পাচ্ছেন আর ডান পাশে দেখুন দুইটা পাশাপাশি ঘর আছে, যেটা হচ্ছে এমপ্লয়ি আইডি আর নেম। সো এখানে যখন আমি এমপ্লয়ি আইডিটা ইনপুট করব, তার করেসপন্ডেন্ট ভ্যালু যে নামটা এই টেবিলটাতে ছিল ওই ওই নামটা অটোমেটিকলি এই ঘরটাতে চলে আসবে। সো এখানে আমি যতবারই চেঞ্জ করব ততবারই হচ্ছে ওই করেসপন্ডেন্ট ভ্যালু আমি আউটপুট পাবো। এখানে দেখতে পাচ্ছেন আমি এমপ্লয়ি আইডিটা চেঞ্জ করব। এখানে 121001 প্রেস করলে ফুয়াদ ইসলাম চলে আসবে। সো এখানে টেবিলে দেখতে পাচ্ছেন বাম পাশে ফুয়াদ ইসলাম আছে। সো বিষয়টা কি করে হচ্ছে চলুন আমরা বিস্তারিতভাবে জেনে নিই। প্রথমে আমি টেবিলটাকে অল বর্ডার করে নিচ্ছি বোঝার স্বার্থে যে এটা একটা টেবিল, এটা হচ্ছে মেন ফাইল। এই ফাইলটা নিয়ে আমরা কাজ করব। সো এখানে দেখতে পাচ্ছেন এমপ্লয়ি আইডি আছে, নেম আছে, ডেজিগনেশন আছে, এখানে অ্যাটেন্ডেন্স আছে, স্যালারি আছে। সো VLOOKUP-এর মাধ্যমে আপনারা খুব কম সময়ে এই ডেটা টেবিল থেকে খুব সামারাইজড এবং স্পেসিফিক ডেটা পেতে পারেন। তাহলে চলুন আমরা দেখে নিই কী করে VLOOKUP-টা কাজ করে এবং এখানে আমি এগুলো মুছে দিচ্ছি এবং আপনাদের সাথে পুরো বিষয়টা শেয়ার করছি। একটু ধৈর্য ধরে ভিডিওটির লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। সো এখানে আমি আবার প্রথম থেকে আপনাদের জন্য করছি। এখানে প্রথমে আমি নিব হচ্ছে এমপ্লয়ি আইডি, তারপরে নিব হচ্ছে নেম। সো আমি এটা লিখলাম না, আমি জাস্ট কপি পেস্ট করে বসিয়ে দিলাম। সো এখন দেখুন এখানে আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে সামারি। ওই পুরো টেবিলটা থেকে আমি যে কোনো একটা এমপ্লয়ি আইডি ইনপুট করলে আমি যেন তার করেসপন্ডেন্ট ভ্যালু মানে তার নামটা পেয়ে যাই। সো এর ফলে যেটা করতে হবে আমাকে ইকুয়াল প্রেস করতে হবে। ইকুয়াল প্রেস করার পর লিখতে হবে VLOOKUP। VLOOKUP লেখার পরে নিচের দিকে আপনাকে অটোমেটিকলি সাজেস্ট করবে যে ফাংশনটা কীরকম হবে। সো প্রথমে আমি যেটা নেব সেটা হচ্ছে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু আছে এমপ্লয়ি আইডিটা, এটা হচ্ছে এমপ্লয়ি আইডি। সো আমি ওই ঘরটাতে ইনপুট করব এমপ্লয়ি আইডির নিচের যে শেলটা আছে সেখানে। সো এটা ক্লিক করলে অটোমেটিকলি ওটা আপনাকে শো করবে। এটার পরে একটা কমা দিতে হবে। কমা দেওয়ার পর টেবিল অ্যারে। টেবিল অ্যারে বলতে বোঝাচ্ছে আমি যে মেইন ফাইলটা বা মেইন টেবিলটা নিয়ে যেটা কাজ করছি সেটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে তারপরে এখানে আপনার কমা একটা ইনপুট করতে হবে। কমা ইনপুট করার পর কলাম ইন্ডেক্স নাম্বার, মানে কলাম ইন্ডেক্স নাম্বার বলতে বোঝাচ্ছে আমি নেম নিয়ে যেহেতু কাজ করছি এটা হচ্ছে আপনার সেকেন্ড কলামে পড়ছে। সো ওই সেকেন্ড কলামটা এখানে দিয়ে দিতে হবে কলাম নাম্বারটা। সো কলাম নাম্বার হচ্ছে 2 প্রেস করার পর এখানে ফলস করতে হবে বিকজ আপনার যে এক্স্যাক্ট ম্যাচ এটা আপনাকে ইনপুট করবে। সো এন্টার প্রেস করলে প্রথমে শো করবে N/A বিকজ এখানে কোনো ইনপুট দেওয়া নাই। এমপ্লয়ি আইডি যখন ইনপুট করবেন আপনি, ইনপুট করার পর অটোমেটিকলি দেখবেন এখানে নামটা শো করছে। সো দেখতে পাচ্ছেন আপনি একবার দুইবার প্র্যাকটিস করলে এটা হয়ে যাবে। সো আমি নেমের যে পরের ঘরগুলো আছে এটা আমি কপি পেস্ট করে দিলাম। আমি এখানে যত যেই নাম্বারই দিই না কেন, মানে এমপ্লয়ি আইডি যেটাই দিই না কেন তার করেসপন্ডেন্ট ভ্যালু আমাকে আউটপুট দেখাবে। সো বুঝতে পারছেন এই ফাংশনটা কতটুকু ইম্পর্ট্যান্ট। যারা বিজনেস করছেন, স্কুলে আছেন অথবা কোনো HR ম্যানেজার পোস্টে আছেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। যারা বিগিনার তাদের জন্য আমার ভিডিওটা, যারা এক্সপার্ট তারা তো জানেন। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করে সাথে থাকবেন।